নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমা অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি হলো হাঁসের ডিমের কচুরি। এটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটা রেসিপি। খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা আটা মিশিয়েও বানাতে পারেন, আবার শুধু ময়দা বা শুধু আটা দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ আর 2 টিস্পুন সাদা তেল। এখন লবণ আর তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ভালো হলে কি হবে, ডিমের কচুরিগুলো খাস্তে হবে আর ফুলকো হবে। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। লুচি বা পরোটার সময় আমরা যেরকম ময়দার ডো বানাই, ঠিক সেই রকম ডো বানাবো। সফট একটা ডো বানাতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুন সাদা তেল ভালো করে ওপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডিমের কচুরি বানানোর জন্য আমি এখানে 3টে হাঁসের ডিম হার্ড বয়েল করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলো আমি গ্রেট করে নেব। আপনাদের কাছে গ্রেটার যদি না থাকে তাহলে একটা কাঁটা চামচ দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। এবার সবগুলো ডিম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাহলে কি হবে, পেঁয়াজটা একটু মজে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন কুচি আর 1 টেবিল স্পুন আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর সবসময় চেষ্টা করবেন এইরকম ধরনের কচুরির পুরের মধ্যে পেঁয়াজ আদা রসুন এগুলো কুচি করে কেটে দেওয়া। পেস্ট দিলে কি হবে, এই পুরটা একটা কাদা কাদা হয়ে যাবে, কেন পেঁয়াজ আদা রসুনের থেকে একটা জল বেরোবে। এবার পুরটা কাদা কাদা হয়ে যায়, তাই জন্য একটু কুচি কুচি করে কেটে দিলে পুরটা বেশি ভালো হয়। এবার আদা রসুন পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। এবার আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবার 2 মিনিট ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি দেব না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি গ্রেট করে রাখা ডিমটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন চিনি। লবণ আর চিনি পুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। গরম মশলা আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। ভাজা মশলার গুঁড়োটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে সাদা জিরে, ধনে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম। এবার পুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমার গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল পুরটা। এবারে পুরটা আমি প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবারে ময়দা আরও 1 মিনিট আমি মেখে নেব, তাহলে কি হবে, ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এবারে আমি লেচি কেটে নেব।
সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বানাবেন। আমি এখানে 10টা বল বানিয়েছি। আমার 2 কাপ ময়দায় মোট 10টা বল হয়েছে। এখন একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর লেচিটা 2 হাতের আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন করে নিতে হবে। এবারে ডিমের পুরটা বলের মতন করে নিয়ে বাটির মাঝখানে দিয়ে ঠিক এইভাবে গোল করে আটকে নিতে হবে। এমনভাবে আটকাবো যাতে বেলার সময় ফেটে না যায়। এবারে চাকির মধ্যে বসিয়ে এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে ভালো করে আমি গোল করে নেব, যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। তারপর অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে বেলুনের সাহায্যে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আর আমি এখানে ময়দার গুঁড়ো দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। ব্যাস, কচুরি আমার বেলা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কচুরি বেলে নেব। গ্যাসে আমি পরিমাণ মতন সাদা তেল গরম করে রেখেছি। একটু চেক করে নিলাম যে তেল ভালো মতন গরম হয়েছে কিনা। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবারে একটা করে কচুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে কচুরিগুলো ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল করে কচুরি ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। বাদ বাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নেব। গরম গরম হাঁসের ডিমের কচুরি সার্ভ করে দিলাম আলুর দমের সাথে। একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরটা কি সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে। আমার এই হাঁসের ডিমের কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এই শীতের সময় এরকম হাঁসের ডিমের কচুরি খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।